Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my another blog. Myself Aladun Hussein. আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে 31 তারিখ 3 মার্চ 2025 সাল। আজকে পবিত্র ঈদের দিন সকাল সকাল আমি বাড়িতে চলে আসলাম মসজিদ থেকে। ফজর নামাজ আদায় করার পর এখন বাড়িতে আসার পর গোসল করলাম, নতুন পাঞ্জাবি গায়ে দিলাম। এখন সাইকেল চালিয়ে চলে যাব মসজিদে নামাজ আদায় করার জন্য। আর আমি যে মসজিদে নামাজ পড়াই সেই মসজিদে ঈদের নামাজ হয়। আমরা এখানে আসতেই হবে আমাদের হুজুর সহকারে। আমি গোসল করে চলে আসলাম মসজিদে। আর আসার সময় আপনাদের সাথে ভিডিওটি কন্টিনিউ করা, আর আপনারা অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন। আর আজকে হলো আমাদের পবিত্র ঈদের দিন। কথা বলতে বলতে আমি চলে আসলাম মসজিদে। আর মসজিদে আসার পরেই আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করলাম। কারণ হলো আমরা যত সময় মসজিদ চলে আসলাম, কিন্তু আমাদের মসজিদের মুসল্লিরা এখনো আসতেছে না, আসে নাই। তো আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি এবং মাইকে বারবার এলান করতেছি। তো আজকে আমার একদিকে খুশির দিন, আরেকদিকে একটা কষ্টের দিন। তো ভিডিওর শেষ প্রান্তে আপনাদের সাথে কষ্টের কথাটা শেয়ার করব। আর আজকে তো ঈদ মানে আনন্দ, সকলের সাথে আশা করি আমি ঈদের আনন্দটা উপভোগ করব। তো কথা বলতে বলতে আমি ঈদের নামাজ শেষ করলাম। ঈদের নামাজ শেষ করার পর চলে গেলাম আমাদের কয়েকজনের কবরস্থানে গেলাম এবং কবর জিয়ারত করে আসলাম। আসার পরে চলে আসলাম আমাদের নিজস্ব কবরস্থানে। তো আসার পর এবং তাদের কবর আমাদের আত্মীয় স্বজন এবং দাদা দাদের কবর জিয়ারত করলাম। আর আরেকটা ভিডিওর মধ্যে দেখাইছিলাম যে আমি আর আমার ভাইয়া সহকারে আমাদের নানির কবর জিয়ারত করে আসলাম। তো এই ভিডিওর মধ্যে আমরা আমাদের দাদা দাদের কবর জিয়ারত করব এবং জিয়ারত করলাম। এই ভিডিওটা করা হয় নাই, অনেক মানুষ ছিল। তো আমি আমার আপুদের বাড়িতে এবং তাদের বাড়িতে যাওয়ার পরে তাদের সাথে কথাবার্তা বলে এখন আমি চলে যাব ভাইয়ারা বাজারে। ভাইয়ারা বাজার বলতে আমার আপুদের বাড়িতে। আলহামদুলিল্লাহ, এখন আমি আমাদের বাড়িতে চলে আসলাম। আসার পরে এখন সাইকেল নিয়ে বের হয়ে গেলাম আমার আপুদের বাড়িতে আপুদের বাড়িতে যাব এবং আপুর সাথে দেখা করে আসব। আর আমার বাগিনা আছে, তাদের সাথে দেখা করে আসব। তো ঈদের দিনে বোনেদের বাড়িতে যাওয়ার মজাই আলাদা। তো আলহামদুলিল্লাহ আমি তাদের বাড়িতে চলে আসলাম। আসার পরে এটা হলো আমার বাগিনা, তো হাম্মদ। উনি ওনার হাতের মধ্যে লিখেছিল ঈদ মোবারক। তো আলহামদুলিল্লাহ আমি তাদের সাথে দেখা করার পরে চলে আসলাম, বাড়িতে চলে আসতেছি। তো ভাবলাম আপনাদের সাথে ভিউগুলো উপভোগ করে। আর আজকে ভিউটা অনেক সুন্দর, আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। আকাশটা অনেক সুন্দর আর আমার পাঞ্জাবি কালারের সাথে মিলে গিয়েছে। আর এখন আমি আছি দুয়েরিয়ার কাছাকাছি, দুয়েরিয়া বাজার কাছাকাছি। আলহামদুলিল্লাহ আমি কথা বলতে বলতে চলে আসলাম বাড়িতে। আর আপনাদের সাথে দুঃখের কথা হলো আজকে আমি আমার মসজিদের চাকরি ছেড়ে দিয়েছি। তো সবকিছু আপনাদের সাথে তো শেয়ার করা যায়। তো আজকে যে কোনো একটা কারণে আমাদের মসজিদের চাকরি ছেড়ে দিয়েছি। তো আমি আমার স্বাস্থ্য ভাই সহকারে তো আমি চলে আসলাম। আমি আমার ফুফাতো ভাই সহকারে চলে আসলাম চটপটি খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ চটপটি খেলাম। খাওয়ার পরে দেখলাম যে অনেক ঝাল হয়েছে। তো আমরা কোন আইসক্রিম কিনে নিলাম এবং কোন আইসক্রিম খেতে খেতে দেখলাম যে দুয়ারিয়া বাজারের পাশে একটা প্লে গ্রাউন্ড। তো এখানে অনেক জনে ফুটবল খেলতেছে। তো তার একটা ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, আমার কাজও হলো আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা। তো ওইখানে খেলাধুলা দেখার পর বাড়িতে চলে আসলাম। দেখি যে আমার বাতিজি তার নতুন জামা গায়ে দিয়ে নাচতেছে। তো তাকে আমি আদর করলাম এবং কোলে তুলে নিলাম এবং তাকে আমি কিছু টাকা হাতিয়ে দিলাম। তারপর কথা বলতে বলতে আমি চলে আসলাম মানরা বাজার। এটা হলো মাগরিবের পরেই। তো মন যেন খারাপ, তো আমার বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য চলে আসলাম মানরা বাজারে। আর আমি এখন আছি আমার আবুল ভাইয়ের বাড়িতে। তো ওনার বাবার কবর জিয়ারত করলাম। জিয়ারত করার পরে তাদের বাড়িতে চলে আসলাম। আর আসার পরে তো তাদের সাথে দেখা করলাম। আর আমার বন্ধুরা অনেকে আসবে, জাভেদ আসবে, তারপর আবুল হোসেন আছে, তারপর আহসান আছে, তারপর ফিয়াস ভাই আছে, আরো অনেকে ছিল। আলহামদুলিল্লাহ শাহিদুল ছিল। তো তারা আমাদেরকে কি কি নাস্তা দিয়েছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা মিউজিকের সাথে আমার ভিডিওটি কন্টিনিউ করেন এবং তারপর আমরা আরো কি কি করি
সবকিছু আপনার ভিডিওর মধ্যে দেখতে পাবেন। তো বন্ধুরা, আশা করি আমার এই ব্লগ ভিডিওটা, আমার এই ঈদ স্পেশাল ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওর মধ্যে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদেরকে মোবাইল একটা দেখাতেছিলাম, যেটা OnePlus মোবাইল। এটা হলো আমাদের শাহিদুল ভাইয়ের মোবাইল। তো OnePlus মোবাইল মানে ডিসপ্লের মধ্যে দাগ পড়ে যাওয়া। তো আলহামদুলিল্লাহ, আমি এবারে মোবাইল কিনেছিলাম iPhone 12 Pro। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি পারি, তাহলে আমি সামনে আরো ভালো মোবাইল কেনার চেষ্টা করব, ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমার এই ব্লগ ভিডিও গুলা উপভোগ করবেন, দেখবেন এবং সবার বন্ধু বান্ধবের মাঝে আমার এই ব্লগ ভিডিও গুলা শেয়ার করে দিবেন, যাতে করে তারাও আমার এই ব্লগ ভিডিও গুলো দেখতে পারে। তো আলহামদুলিল্লাহ, আমরা কথা বলতে বলতে আর আপনাদের সাথে ভিডিও গুলা শেয়ার করতে করতে আমরা নাস্তা খেলাম। খাওয়ার পরে আমরা বাজারে চলে আসলাম। আর আসার পরে আমার আবুল ভাই বলতেছে যে ভাই, খন্দকার ভাইয়ের চটপটি নাকি অনেক স্বাদ। তো আমরা চটপটি খেতে চলে আসলাম। তো উনি বলেছিল যে উনি হালিম বিক্রি করে, তো হালিম শেষ হয়ে গিয়েছে, এখন রাত বাজে 9:30 উপরে। তো আর হালিম পেলাম না, তো আমরা একটু চটপটি খেয়ে নিলাম। তো উনি চটপটি তৈরি করতেছে, তো আর আমার বন্ধুরা মোবাইল টিপতেছে, ছবি তুলতেছে। তো উনি চটপটি তৈরি করতেছে আর আমি ওখানে চলে গেলাম, এবং যাওয়ার পরেই চটপটি কিভাবে তৈরি করা হয় সেটা আপনাদের সাথে দেখালাম এবং পরিবেশন করলো উনি, তা আমি ভিডিও ধারণ করতেছি। আমার ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে আসলাম, আর আজকে ভিডিওটা এতটুকুই। তো যদি আপনাদের আমার এই ব্লগ ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।